আহ, প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে একটি সতর্ক সতর্কতামূলক আহ, কথা দিয়ে আমি ভিডিওটি শুরু করছি। আপনারা একটা জিনিস প্রায় সময় দেখবেন, যখন আপনারা সোশ্যাল মিডিয়া স্ক্রল করেন, সেটা ফেসবুক হোক, ইউটিউব হোক বা যে কোনো মাধ্যমে হোক, আপনারা লক্ষ্য করবেন প্রায় সময় আপনাদের সামনে এমন কিছু নিউজ ফিড আসে বা ভিডিও আসে যেগুলোতে হেডলাইনে থাকে অমুক ব্যক্তি ঝালমুড়ি বিক্রি করে ঢাকা শহর বাড়ি করে ফেলছে, অমুকে বিভিন্ন কাজের মাধ্যমে বা ছোট ছোট কাজের মাধ্যমে বাদাম বিক্রি করে, আবার ফুচকা বিক্রি করে বাড়ি করে ফেলছে বা জায়গা কিনে ফেলছে। বা অনেক সময় অনেক ছোট বাচ্চাদেরকে নিয়ে আসে, যে তাদের জিজ্ঞেস করা হয় বিভিন্ন পডকাস্টে যে তোমার মাসিক ইনকাম কত, তারা বলে যে আমি মাসে 7 লক্ষ 8 লক্ষ টাকা ইনকাম করি। এই জিনিসগুলো আসলে অধিকাংশই হলো একটা স্ক্যাম। এই জিনিসগুলো অধিকাংশই আসলে জাস্ট ভিডিও বানানোর জন্য। আপনি কি মনে হয় যে একটা লোক চা বিক্রি করে ঢাকা শহরে 10 তলা একটা বাড়ি করে ফেলে? জিনিসটা কি আসলে এতই সহজ? যদি এতই সহজ হতো তাহলে সবাই তাই করতো, বড় বড় বিজনেস বা কোনো কিছুর প্রয়োজন হতো না। আমি চা বিক্রিকে ছোট করে দেখছি না, কিন্তু বিষয়টা কি আসলে তাই? একটা বাড়ি করতে হলেও তো কোটি কোটি টাকার প্রয়োজন। সেটা চা বিক্রি করেই তার সে কোটি কোটি টাকা হয়ে যায়? বা বিক্রি করলেই কি তার সে টাকা খরচ হয় না? কিংবা রিক্সা চালিয়ে কিংবা ভ্যান চালিয়ে বা ঝালমুড়ি বিক্রি করে, ফুচকা বিক্রি করে, চটপটি বিক্রি করে? আসলে পুরো জিনিসটাই হলো আপনাদেরকে একটা স্ক্যাম বা একটা ধোকা দেওয়ার জন্য একটা ভিডিওটা বানায়, যাতে করে আপনি মনোযোগ দিয়ে শোনেন যে অমুক তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ফেলছে, লক্ষ লক্ষ টাকা আয় করে ফেলছে, তাহলে আমিও করতে পারি। বিষয়টা তা না। আসলে আপনি আপনি যে জায়গা আছেন সেই জায়গা মেধা খাটিয়ে যোগ্যতার আলোকে আপনি কাজ করে যান, আপনি সিস্টেমেটিক পরিশ্রম করে যান, প্ল্যান ওয়াইজ পরিশ্রম করে যান, দেখবেন আপনি সুন্দর চলতে পারছেন এবং সঞ্চয়ও হচ্ছে। কিন্তু একেবারে রাতারাতি যে করছেন বা ছোট ছোট কাজ করে, জালমুগরি বিক্রি করে, রিক্সা চালিয়ে, তারপরে ফুচকা বিক্রি করে, বাদাম বিক্রি করে কোটি কোটি টাকা আর্ন করে ফেলবেন, এই ধরনের বিষয়গুলোকে, ভিডিওগুলোকে বিশ্বাস করবেন না। এগুলো মূলত আপনার সময় এবং সময়টাকে আপনার অপচয় করবে এবং আপনাকে একটা বিভ্রান্তির ভিতর ফেলবে। তো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। যদি কখনো এই ধরনের ভিডিও আপনার চোখের সামনে পড়ে, এগুলোকে এড়িয়ে যাবেন। মূলত